আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, সংযুক্ত আরব আমিরাতের বিষয় নিয়ে আপনারা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি পছন্দ করেন এবং এই চ্যানেলটি দেখে থাকেন, কমেন্ট করেন, মেসেজ করেন। আপনাদেরকে আমি চাই সবসময় ভালো একটা নিউজ দিতে, যাতে করে সংযুক্ত আরব আমিরাতের বর্তমান পরিস্থিতি আপনারা জানতে পারেন। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখেন এবং বিদেশ থেকে দেখেন, অনেকেই অনেক রকম প্রশ্ন থাকে, যা আমি আসলে মেসেজের মাধ্যমে আপনাদেরকে বলে বোঝাতে পারি না। কিন্তু ভিডিওটি যদি পুরো দেখেন, আশা করি বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের ন্যূনতম একটা আইডিয়া হবে। যারা আমার চ্যানেলটিতে একবারেই নতুন আজকে ভিডিওটি দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। সবাইকে, বন্ধুবান্ধব যারা আপনার মতো বিদেশগামী বা সংযুক্ত আরব আমিরাতের বিষয় সম্পর্কে জানতে চায়, তার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেরি না করে আমি মূল কথায় চলে যাই। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা ভিতরে আছেন, অনেকে ভিসা ব্যতীত আছেন। যাদের ভিসা নাই, তারা হয়তো চেষ্টা করতেছেন অন্য একটা কোম্পানিতে আপনার ভিসা করবেন বা ভিসা স্থানান্তর করবেন। এর মাঝে গত কিছুদিন আগে আপনার কিছু ভিসা ট্রান্সফার টাইপিং হয়েছিল। অনেকে ভিসা পাইছেন, ভিসা বাইর হয়েছে, অনেকে এখন নতুন কোম্পানিতে কাজ করতেছেন। সেটা কোনো প্রকার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হয়েছিল, কিন্তু বর্তমানে এখন আর হচ্ছে না, টাইপিংটা হচ্ছে না। সেই জন্য আসলে খুবই খারাপ লাগতেছে। তবে আশা করতে পারি যারা সংযুক্ত আরব আমিরাতে এখনও ভিসা ছাড়া আছেন, আপনারা চেষ্টা চালিয়ে যান, হয়তো বা আবার চালু হয়ে যেতে পারে। এছাড়াও যারা সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ক্যান্সেল হওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা অনেকেই এবারে টাইপিংটা চালু হওয়ার কারণে আপনারা আশা এখন বুক বাঁধতেছেন যে নতুন করে একটা কোম্পানিতে বা আরেকটা কোম্পানিতে যেতে পারবেন। তো তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে নাই, আপনি নতুন কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পরে আপনি আপনার পুরাতন কোম্পানি থেকে বাইর হবেন। যদি এখন বাইর হন, যদি ভিসা না লাগাতে পারেন, বিপদে পড়ে যেতে পারেন। এছাড়াও যারা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন, তারা অনেকে ফ্রিজন ভিসা বা হাই প্রফেশনাল ভিসায় আসতেছেন। ফ্রিজন ভিসা অনেকে হয়তো জানেন না, তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই। ফ্রিজন ভিসা নির্দিষ্ট এরিয়া বা এলাকাতে হয়ে থাকে, যেখান ছাড়া আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। ওই এরিয়া বা নির্দিষ্ট এলাকাতে আপনাকে কাজ করতে হবে। ফ্রিজন ভিসার হলো এই অবস্থা। আর হাই প্রফেশনাল ভিসা বলতে যারা ডিগ্রিধারী আছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আপনার ভালো মানের ডিগ্রি আছে, আপনি এখানে এসে ভালো মানের বেতনের চাকরি করতে পারবেন। সেটা আপনার অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেতন হবে এবং অনেক স্ট্যান্ডার্ডভাবে আপনি ভালো একটা জব করতে পারবেন। তবে এই ক্ষেত্রে আরও কিছু বিষয় আছে। আপনি সরাসরি বাংলাদেশ থেকে আসার আগে আপনার এই যে ডকুমেন্টগুলো আছে, এগুলো বাংলাদেশে আপনাকে অ্যাটেস্টেশন করে নিতে হবে বাংলাদেশ সরকার থেকে এবং ইউএর যে রাষ্ট্রদূত আছে ওনার কাছ থেকে। তো এই প্রক্রিয়াগুলো আপনি যদি না বুঝেন, আমাকে কমেন্টের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আমার ফেসবুক লিঙ্কে যদি আমাকে মেসেজ দেন, আমি বুঝিয়ে বলবো। যারা আশা করি হাই প্রফেশন বিষয়ে আসতে চান, তারা কিন্তু আসতে পারেন সংযুক্ত আরব আমিরাতে। দ্বিতীয় যে বিষয়টা, এখন তো বিশ্ববাজার তেলের দামের কারণে বাংলাদেশের বিমান টিকিটের দাম অনেক বেশি। তো এই কারণে অনেকে খুব কষ্টে আছেন বা অনেকে টিকিটের মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে আসতে পারতেছেন না। আমি সরকারকে আমার এই ভিডিওর মাধ্যমে অনুরোধ করব, যদি সরকারের কোনো সরকারি কর্মকর্তা দেখেন বা বিমান প্রশাসনের কোনো ব্যক্তি দেখেন, আসলে প্রবাসীরা আসলে অনেক কষ্টেই থাকে। বিদেশ আসে রেমিটেন্স পাওয়াও ঠিক থাকে পরিবারের জন্য, দেশের জন্য।
তাদেরকে অবশ্যই বিমানের টিকিটটা যত কম বা যত সাশ্রয়ী দেওয়া যায় সেটাই বাংলাদেশিদের জন্য মঙ্গল। এছাড়াও আরেকটা কথা, আজকে দেখতেছি প্রবাসীদের যে প্রবাসী ব্যাংক বা প্রবাসী মন্ত্রণালয় যারা আছেন ওইখান থেকে বলতেছে যে বাংলাদেশিদের জন্য 10 লক্ষ টাকা বিনা সুদে প্রবাসীদেরকে ঋণ দিবে। আসলে এই ঋণ দেওয়াটা অনেক আগেও শুনেছি, প্রবাসী ঋণ, প্রবাসী ব্যাংক, প্রবাসী জন্য প্রণোদনা অনেক রকম, কিন্তু সেটা মুখে শুনি, কাগজে কলমে দেখা যায় না। আশা করি এই প্রবাসী ঋণ বা প্রবাসী যে ব্যবস্থা এগুলো আরও সহজ এবং সুন্দরভাবে যাতে প্রবাসীরা পায় সে ব্যাপারে বাংলাদেশ সরকার কার্যকরী পদক্ষেপ নেবে। এছাড়াও ইতিমধ্যে দেখি প্রবাসে যারা আছেন তাদের বিভিন্ন ইরাক থেকে বা বাহরাইন থেকে বা কুয়েত থেকে যেখান থেকে লোকজন আটকা পড়ে আছেন বাংলাদেশ সরকার তাদেরকে বিশেষ ফ্লাইটে করে নিয়ে গেছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, প্রবাসী শুধু 180 জন বা 200 জন না, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী 12 লক্ষ তার অধিক আছে। আশা করি ইনশাল্লাহ সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। যদি পরিস্থিতি কোনো কারণে কোনো খারাপ দিকে যায় আপনারা এই প্রবাসীদের দিকেও খেয়াল রাখতে হবে এবং অন্যান্য দেশে যেমন সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত যেসব দেশে আছে তাদের দিকেও আপনারা কিন্তু খেয়াল করতে হবে। শুধুমাত্র 180 জন নিয়ে আপনাদের দায়িত্ব আপনারা পালন করেছেন বা পালন হয়ে গেছে এটা ভাবলে চলবে না। যারা আছে প্রত্যন্ত অঞ্চলে এবং বিদেশে যারা যেতে চায়, যদি পরিস্থিতি খারাপ হয় আপনারা কিন্তু নিতে হবে, সেটার জন্য আপনারা আপনাদের প্রস্তুতি গ্রহণ করে রাখবেন সব সময়। আশা করি আল্লাহ তাআলা পরিস্থিতি ঠিক করে দিবে, দোয়া করি সবাই। সংযুক্ত আরব আমিরাতের আলহামদুলিল্লাহ পরিবেশ এখন ভালো এবং সুস্থভাবে আছি। তো যারা আসতে চাচ্ছেন এবং যারা আসবেন তাদের উদ্দেশ্যে আবারও বলবো, আশাহত হবেন না। ইনশাল্লাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে ভিসা আশা করি বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা বাংলাদেশ সরকার করতেছে এবং এই দেশ থেকেও ইনশাল্লাহ ভালো একটা খবর পাবো এরকম একটা আশা করতেছি। যেহেতু নির্বাচিত সরকার এখন বাংলাদেশে আছে, আশা করি বাংলাদেশের সাথে সুন্দর একটা ডিলিং হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কারণে হয়তো অনেকেই এখন কাজে কর্মে যেতে পারতেছেন না, তারপরেও বৃষ্টির আবহাওয়া পূর্বাভাস এবং সম্পূর্ণ রকম পরিস্থিতির জন্য এদেশের আপনার যে হেল্প সেবাগুলো আছে তাদের নিয়ম নীতিগুলো মেনে চলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।